أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গতবার এটা হয়ে গিয়েছিল, তবু একটু হালকা করে টাচ করে দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবেন। তাখতি নাম্বার 16, র সাকিন এবং মুসাদ্দা, মানে র পুর হওয়ার 5টি কায়দা। র পুর এবং বারিক আছে, তার মধ্যে পুর হওয়ার 5টি কায়দা। নাম্বার 1 পড়েছিলাম আমরা, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুরো হয়, অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষার রর উচ্চারণ মতন করে পড়তে হয়, এটাই পড়েছিলাম। তাহলে র সেকেন্ড পুরো হওয়ার 5টি কায়দার মধ্যে প্রথম কায়দা হলো রর উপরে জাবার অথবা পেশ হলে র পুরো হয়, মুখ গোল করে পড়তে হয়, বাংলা ভাষার রর মতন উচ্চারণ করতে হয়। দ্বিতীয় নম্বর পড়েছিলাম কায়দা, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুরো হয়। র প্রথমে আর দ্বিতীয়টা একই রকম বানানোর কায়দা বা একই, কিন্তু ওটা শুধু রর উপরে জাবার অথবা পেশ হলে, আর এটা র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে। তাহলে শুধু রর উপরে জাবার ও পেশ হলে রপুর হয়, আর র সাকিনের পূর্বে জাবার ও পেশ হলে রপুর হয়। তৃতীয় নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর। হরফে মুস্তালিয়া মানে এই যে কটা আমরা পড়েছিলাম, খ, সদ, দত, গইন, ত, কফ, জ, যে কটা আমরা পড়েছিলাম। তাহলে এই 7টি অক্ষরের মধ্যে যদি কেউ এসে যায়, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুরো হবে। যেমন মির স দান পড়েছিলাম। তাহলে তৃতীয় কায়দা কি হলো, র সাকিনের পূর্বে হরফে মুস্তালিয়া, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোন অক্ষর আসলে তাহলে র পুর করে পড়তে হয়। চতুর্থ নম্বর কায়দা পড়েছিলাম, র সাকিনের পূর্বে জের যদি আসলি না হয়, র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয়। যেমন পড়েছিলাম মিসাল, যে আমির তাবু, আগে ছিল এটা আসলে ছিল আম ইর তাবু, ঠিক আছে। তাহলে র সাকিনের পূর্বে জের আসলি না হয় তাহলে র পুরায়। 5 নম্বর কায়দা পড়েছিলাম, র সাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে, র সাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুরো হয়। যেমন রব্বির জিউনি, এটা আসলে ছিল রব্বি ইরজুনি, রব্বি ইরজুনি। তাহলে হামজা, এটা কি হলো, জের আসলি না হয়, তাহলে হামজার নিচে যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু র আছে, হামজার নিচে কেটে গেছে। যাই হোক, তাহলে র পুরো হওয়ার 5টি কায়দা শিখলাম। আজকের এটাও শিখে নি, তারপর ধরছি র বারিক হওয়ার 3টি কায়দা। র পুরো হওয়ার কটা কায়দা শিখলাম? 5টি কায়দা। আর র বারিক হওয়ার 3টি কায়দা, সহজ একেবারে। নাম্বার 1, রর নিচে জের হলে র বারিক হয়, অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হয়। ইতিপূর্বে র সাকিনের বা র পুর হওয়ার প্রথম কায়দা পড়েছিলাম, রর উপরে জাবার বা পেশ হলে পুর হয়। আর র বারিক হওয়ার কায়দা হলো রর নিচে জের হলে বারিক হয়। ব্যাস, একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। যেমন প্রথমে পড়েছিলাম র পুর হয় দ্বিতীয় কায়দার মধ্যে, যে র সাকিনের পূর্বে জাবার ও পেশ হলে র পুর হয়, আর রর উপরে জাবার ও পেশ হলে র পুর হয়। এখানে এসছে রর নিচে জের হলে র পুর হয়, আর রর সাকিনের পূর্বে জের হলে পেশ হয়, মানে পুর হয়, বারিক হয়। তাহলে দুটো কায়দা হলো। তৃতীয় নম্বর কথা হলো, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয়। তৃতীয় নম্বর কায়দা কি হলো, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয়। তাহলে বোঝা গেল। সিরাজ শেখ ভাই, যাই হোক, তাহলে বুঝে আসলো জুয়েল ভাই, আপনি র সাকিন বা অর্থাৎ র বারিকের কটা কায়দাও কি কি আজকে এখনই যেটা হলো এটাই বলেন। র বারিক হওয়ার কয়টি কায়দাও কি কি?
র র বাড়িঘর তিনটি কায়দা। হুম। 1 নম্বর কায়দা, র র সাকিন, সাকিন বলবো। না, প্রথমে রর নিচে জের হলে ওর কোনো সাকিন নয়। জি, রোয়ার নিচে জের হলে হুম। রোয়া বাড়ি হয়। এই তো 1 নম্বর দেখেন, অর্থাৎ রর মুখ নিচে জের গোল। জি। না করে পড়তে হয়, মানে ওর বিপরীত। প্রথমে জি, পড়েছিলাম যে রর উপরে জাবার অপেশ হলে র পুরো হয়, অর্থাৎ মুখ গোল র করে পড়তে হয়। আর এটা রর নিচে জের হলে র করতে বারিক হয়। হয়, মুখ গোল না করে পড়তে হয়। যাই হোক, দ্বিতীয় কায়দা। হয় দুই, র সাকিনের পূর্বে জের হলে র পুর হয়। হুম। তাহলে তিন প্রথমে হলো, নম্বর কায়দা, র সাকিনের পূর্বে। বলেন। জি, র সাকিনের 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র পুর হয়। বারিক হয়, বারিকের কায়দা হচ্ছে। যাই হোক, তাহলে বোঝা গেল। আব্দুস সামাদ ভাই, আপনি বলেন যে র বারিক হওয়ার কয়টি কায়দা ও কি কি? র বারিক হওয়ার তিনটে কায়দা। হুম। র এর নিচে জের হলে র বারিক হয়। আর মুখ হুম। আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। হুম। আর র সাকিনের পরে যদি ইয়া সাকিন তাহলে বারিক হয়। আচ্ছা, ইসমাইল ভাই আপনি বলেন। র সাকিন হওয়ার তিনটি কায়দা। প্রথম নম্বর কায়দা হচ্ছে র সাকিনে রয়ের উপরে জের হলে, রয়ের নিচে জের হলে র হুম। বারিক হয়। 2 নম্বর কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। 3 নম্বর কায়দা হচ্ছে ইয়া সাকিনের পূর্বে না, র র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয়। তাহলে বারিকের কায়দা তিনটে শিখলাম। নাম্বার 1, রর নিচে জের হলে র বারিক হয়, সোজা হিসেব। দ্বিতীয় কায়দা, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। তৃতীয় কায়দা হলো র সাকিনের পূর্বে ইয়া সাকিন যদি হয় তাহলে র বারিক হয়। তাহলে তিনটে কায়দা একেবারে সহজ হলো। ঠিক অনুরূপ ভাবে রপুর হওয়ার ওই একই কায়দা যেটা আমরা শিখলাম, যে রপুর হতে গেলে নাম্বার 1, রর পূর্বে অর্থাৎ রর উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়, মুখ গোল করে পড়তে হয়। আর দ্বিতীয়টা শিখলাম কি, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয়। তৃতীয় কায়দা পড়লাম, র সাকিনের পূর্বে যদি হরফে মুস্তালিয়ার মধ্যে কোনো একটি অক্ষর আসে। হরফে মুস্তালিয়া মানে এই 7টি অক্ষর, খ, স, দদ, গইন, ত, ক, জ, এটা খেয়াল রাখতে হবে, তাহলে র পুর হয়। চতুর্থ, র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয়। আর পঞ্চম নম্বর কায়দা শিখলাম, র সাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুর হয়। তাহলে র সাকিনের মধ্যে এগুলো হয়ে গেল। এবারে পড়াটা মিলিয়ে নেন। এটা কিন্তু র বারিকের পড়া হবে, ঠিক আছে? এখান থেকে নিচের উদাহরণগুলিতে র কে বারিক পড়তে হবে। এখানে কেমন পড়তে হবে সে বিষয়টা এখানে আসছে। যেমন ওরা বারিকের পড়া, উমির তু, উমির তু, মুনহামির, ওয়াসবির, খয়র, মিন শাররি, মিন শাররি, মুস্তামিরিন, বাররি, বিররি, দুররিয়াতান, জুররিয়াতান, তুহাররিমু, কদির, দুররিয়ুন। তাহলে একেবারে পড়া এই হলো। প্রথমে হলো উমির তু। এটা বারিক হওয়ার মূলত কায়দা হলো এই, র সাকিন আছে তার পূর্বে জের আছে, যার কারণে এটা র বারিক। আচ্ছা, র সাকিন তার পূর্বে জের, এটাও বারিক। র সাকিন তার পূর্বে জের, এটাও বারিক। র সাকিন তৃতীয় নম্বর কায়দাটা কি পড়লাম যে বারিক হওয়ার, র সাকিন হতে হবে, র সাকিন এবং তার পূর্বে যদি ইয়া সাকিন আসে তাহলে সেটাও পুর। তাহলে এই দেখেন, র সাকিন আছে, ফের তার আগে ইয়া সাকিন আছে, ওই জন্য যদিও এটা জাবার আছে কিন্তু এটাও বারিক পড়তে হয়। তাহলে বুঝে আসলো। যেমন এটাও মিন শাররি, মিন শাররি, র
সাকিন বা তাজদিদ মোসাদ্দাদের কায়দা যেহেতু পড়ে গেলাম, র সাকিন বা মোসাদ্দাদের কায়দার মধ্যে র তাজদিদ আছে, তার নিচে জের আছে, যার কারণে এটাও বারিক। এটাও র তাজদিদ, তার পূর্বে হোক বা তার নিচে হোক জের আছে, যার কারণে এটাও বারিক। র তাজদিদ, তার নিচে জের, এটাও বারিক। র তাজদিদ, মোট কথা হলো এগুলো সব বারিকের মেসাল বা বারিকের পড়া আমরা পড়লাম। আচ্ছা ঠিক আছে, পড়াটা শুনিয়ে দেন এখান থেকে। ইসমাইল ভাই আপনি পড়েন, বারিকের পড়া একেবারে সহজ হিসেবে পড়েন, রিডিং পড়েন এখান থেকে। আমির তু আমিন না, হামজা পেশ আছে, ঠিক আছে। উমির, উমির। উমির তু উমির হুম তু হুম। মুস মুস্তাহামির এটা মুস্তাহামির মুন, মুন, মিম নুন পেশ, মুন। মুন মুনহামির মাশাআল্লাহ। তারপরে ওয়াস ওয়াসবি অসবির, মাশাআল্লাহ। ওয়াসবির হুম। খয়র খয়র, খয়র হ্যাঁ এটা খয়র হওয়ার কারণ হলো যখন দুটো সাকিন পর পর এসে যায় তখন দুটোই সব উচ্চারণ করে পড়তে হয়, তাহলে এখানে উচ্চারণ করতে কি করতে হবে? খয়র, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা পুরোটা পড়েন, পড়েন, অল্প পড়া পড়েন। ইসমাইল ভাই আপনি পুরোটাই পড়েন, 3 লাইন সব। মিন মিন শাররি মিন মিন শাররি, শাররি মাশাআল্লাহ। আচ্ছা এই নুনটা গণ্য হবে না হবে না বলুন দেন দেখি, দেখি পুরাতন কায়দা মনে আছে কিনা। এই মিন মিমটা গুণা হবে গণ্য হবে এটা হবে, কারণ হলো নুন সাকিনের পরে হরিফে হালকির মধ্যে কেউ আসেনি, যার কারণে এটা গণ্য হচ্ছে, ঠিক আছে। চলুন, কায়দা ভালো মনে আছে। তারপরে উম, মুস মুস্তাকিরুন মুস্তাকিরুন বাররি মুস্তাকির বিররি নয়, মুস্তামিরিন, মুস্তামিরিন বাররি বিরে, ঠিক আছে চলেন আগে চলেন। বিররি জাররিন উম, জাররিয়াত দাল ওটা, জাল জাল, দা- জুররি ইয়াতান। জুররিয়াতান জুররিয়াতান তারপরে তুহা তুহামির নু তুহার নু রিমু, তুহার তু রিমু। তুহারিমু মাশাআল্লাহ। কদির হুম, কদির জা দা দা দুর দুররি ইউর দুররি দুররি হুম, দরি ইউন, ইউ ঠিক আছে। জুয়েল ভাই আপনি পড়েন শুরু থেকে, এখান থেকে পড়েন, রিডিং পড়েন। উমিরতু হুম, মুহ মাশাআল্লাহ। মুহামির হুম, বলেন আর একবার বলেন। মুহামির মু নয়, মিম নুন পেশ, মুন, মুন, মুন হামির। মুনহামির হুম, জি ছোট হা। ওয়াসবির মাশাআল্লাহ। পড়েন, আপনি পড়ে যান। খায়রান খয়র, খয়র মিন দুটো সাকিন মানে খয়র। খায় হুম, তারপরে জি খায় হুম, মিন শাররি শারি, মাশাআল্লাহ। মুস্তামিরিন হুম বাররি বিররি হুম, তারপরে দুররিয়াতান দুর্রিয়াতান, মাশাআল্লাহ। তারপরে তুহা তুহা তুহাররিমু মাশাআল্লাহ। কদির হুম, দুররিয়াউন দুর্রিয়ুন, দুর্রিয়ুন, যেহেতু দুটো সব তাজদিদ আছে ডবল উচ্চারণ হয়, তাজদিদ আল অক্ষর এলে কি হয়, আগের অক্ষর সে মিলা হয়, ফের খোদ নিজে হয়, মানে ডবল উচ্চারিত হয়। নিজে নিজে পড়তে হয়। মাশাআল্লাহ, ভালো পড়েছে। আব্দুস সামাদ ভাই আপনি পড়েন প্রথম থেকে। উমিরতু মাশাআল্লাহ, বলেন। মুহামির মুনহামির, এখানে কোনো টানের কায়দা মুনহামির কিছুই নেই, হ্যাঁ যত পারে স্পিডে পড়তে পারেন। আচ্ছা ওয়াসি ওয়াস ওয়াসিবির বীর, ওয়াসবির হ্যাঁ ওয়াও সজ্জাবর ওয়াস বা রাজের বীর, ওয়াস বীর। তারপরে
খয়র খয়র, মাশাআল্লাহ। খয়র হ্যাঁ, খয়র হবে। ঠিক মিন আছে। হ্যাঁ, মিরসারি এই নুনটা কিন্তু গণ্য হবে, যেহেতু নুন সাকিন আছে। মিন 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 শাররি। হুম। শাররি মুসাবিরুন মুসাবিরুন তো নয়, তা মুস্তা, মুস্তা। মিম সিন মুস্তা পে মুস্তা যাবে, তা মুস্তামিরিন। মুস্তামিরিন হুম। বাররি হুম। বিররি হুম। ঠিক আছে। জু জুরি। জুরি জুরিয়াতুন তান, তা দু জাবার আছে। তান তানমিন, তান হ্যাঁ। তান জুরিয়াতান। জু আচ্ছা তু তারপরে তুখির তুখিরিম তুহার, তুহাররিমু, তুহাররিমু। তুহারিমু হুম। মাশাআল্লাহ। করিয়া বানান। করিয়া আচ্ছা, এটা বানান করেন দেখি, যেহেতু এটা বানান করারও বিষয় আছে, বলুন। বানান করেন, হবে। কব কফ জবর জাবার ক। ক দাল ইয়া জের রি এখানে দুটো সাকিন আছে, তাহলে দুটো সব বলতে হবে। কব জবর ক, দাল ইয়া, রজের দির, কদির। হ্যাঁ। আচ্ছা করির হ্যাঁ। চলেন তারপরে। দাল দাল পেশ দু না, হচ্ছে না, এটা কিছু ছেড়ে যাচ্ছে মনে হয়, দেখেন। ওর দালের পরে যে অক্ষরটা আছে হইয়া তার উপর সাকিন বা তাজদিদ কিছু আছে কি? না ব্যাস, না না কিছু নেই দালের পরে ওখানে কোনো তাজদিদ বা সাকিন নেই। এই তো শেষেরটা হ্যাঁ তো। তাসদিদ আছে উপরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে উপরে তাজদিদ উপরে থাকলে, তাসদিদ আছে তাহলে আগের তাসদিদ সঙ্গে আছে মিলিয়ে দেন। তাহলে তাজদিদা লক্ষ্য থাকলে আগের সঙ্গে মিলে হবে, ফের খোদ নিজে হবে, তাহলে কি হবে? দাল র পে দুর, দুর রয়াদে রি, দুর দুর রি, দুররিন ইয়াদু পেশ ইউন, দুররিউন ইউন। মাস, দুররিউন হ্যাঁ, মাশাআল্লাহ। এইরকম পড়তে হবে। এবার এটা যদি এজরা করা যায়, এটা যদি এজরা করা যায়, এজরা করা যায় মানে এজরা তো করতে হবে। এজরা করলে কেমন পড়তে হবে? আচ্ছা, সবার পড়া হয়েছে তো? আব্দুল সামাদ ভাই, ইসমাইল ভাই, ওনারা তিনজন ছিল, ঠিক আছে। এজরা করতে হলে কেমন পড়তে হবে? জুয়েল ভাই, আপনি বলেন প্রথমে দেখি। এজরার বিষয়টা খেয়াল আছে কি? পড়েন, জি জি। পড়েন দেখি। আলিফের উপরে পেরেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রোয়া সাকিন ডাইনের জের, রোয়া সাকিনের পূর্বে জের, একে পুর করে পড়তে হয়। এ পূর্ণ নয়, বারিক। তার উপরে র ও সাকিন বারিক আছে, পড়তে তার হয়, আগে জি। তার পূর্বে জের আছে, এটাকে র বারিক বলা হয়। একে মুখ না গোল করে পড়তে হয়। হ্যাঁ। তারপরে তার উপরে পেরেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন ভালোই। ঋতু। হুম। উম, তার- মিমের নুন সেকেন্ডের পরে পেরেছে, একে গুণনা সহকারে পড়তে হবে। না না, খেয়াল করে, ভালো করে খেয়াল করেন, না, এটাই বলতে এরকম এদের আরবি, হবে। হ্যাঁ, বলতে ভালো করে দেখেন। মিম রোরে পেশ আছে, এটা হারাকার শব্দ, কিন্তু নুন রোবে সাকিন আছে, সাকিনার অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়, যেমন মিম নুন পেশ মুন। কিন্তু নুন সাকিন আছে, তারপরে হরফে হালকির মধ্যে হা এসছে, যার কারণে এটাকে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। জি। হার উপরে যাওয়ার আছে, এটা হারাকার শব্দ, হারাকার শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের নিচে জের আছে, এটাও হারাকার শব্দ, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। রর উপরে সাকিন আছে, সাকিনার অক্ষর আগের সঙ্গে মিলে পড়তে হয়, তাহলে মিম র জের মির। আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়, এটা মুখ গোল না করে পড়তে হয়, এই লেভেলে। যেমন মুন হামির। ঠিক আছে, তারপর বলেন। জি। ওয়া, ওয়াসিন জবর ওয়াস, হুম। ওয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন, সিনের উপরে তাজদিদ, সদের উপরে তাজদিদ অক্ষরকে সাকিন আগে, আছে। সাকিন, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হুম।
বার নিষেধ জের এসে হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। রোয়ার উপরে সাকিন সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম রোয়া সাকিনের পূর্বে জের আছে, একে রোয়া বারিক বলে। রোয়া বারিককে কে মুখ না গোল করে পড়তে হয়। হুম যেমন ওয়াসবির, হুম খই, খাইয়ে জবর খই, খাইয়ে র জবর খই। খার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে ইয়া সাকিন আছে, সুকুন র আছে, সাকিন আছে। হুম জি, দুটো অক্ষর, ইয়ে, দুটো সাকিনকে মিলিয়ে দুটো একসঙ্গে। মিলিয়ে একসাথে পড়তে হয় হুম আগের অক্ষরের সাথে। হ্যাঁ যেমন এগুলো খৈর। না। আর র র বারিক হওয়ার কায়দাটা ছেড়ে যাচ্ছে। র সাকিনের পূর্বে যদি ইয়াও সাকিন হয় তাহলে সেটাকে বারিক পড়তে হয়। র মুখ বারিক না হওয়ার গোল করে পড়তে হয়। হ্যাঁ, তৃতীয় নম্বর কায়দাটা। এটাও খেয়াল রাখবেন যে র নিচে জের হলে র বারিক হবে, আর র সাকিনের পূর্বে যদি জের হয় সেটাও বারিক হবে। আর শেষ কায়দা হলো র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন এসে যায় সেটাও বারিক হবে। বাড়ি মাশাআল্লাহ, হবে। যায়, হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তারপরে পড়েন ইসমাইল ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। মিমের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাতের শব্দ, বিনাতে টেনে পড়তে হয় তাড়াতাড়ি। মিমের উপরে হারা এই নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আল্লাহ অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম সিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত শব্দ, বিনা টেনে পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত শব্দ, বিনা টেনে পড়তে হয়। এটা হচ্ছে রয়ের নিচে জের থাকলে র বারিক বলে। হুম র রয়ের নিচে জের এখানে র তাজদিদ আছে, তাজদিদের নিচে র, তাজদিদের নিচে জের আছে, এটাকে র বারিক বলে। র বারিক বলে। হ্যাঁ, র তাজদিদ আলা, যেহেতু র এবং র তাজদিদের কায়দা এখানে চলছে, পুর এবং বারিকের মেশাল চলছে, ঠিক আছে। চলো বলেন, তারপরে বলেন। মিমের পেশ, মিমের উপরে যাবার আছে, পেশ আছে, এটা হচ্ছে হারাকাত শব্দ, বিনা টেনে পড়তে হয়। সিনের উপরে যাবার আছে, এই তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে আগের সিনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। সিনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত শব্দ, বিনা টেনে পড়তে হয়। হুম মিমের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত শব্দ, বিনা টেনে পড়তে হয়। রয়ের উপরে, রয়ের নিচে দু যাবার আছে, দুজের, রয়ের নিচে র দুজের আছে, তাজদিদ, তাজদিদটা উচ্চারণ করে, র তাজদিদের নিচে দুজের আছে, বলেন। তাজদিদের নিচে দুজের আছে, দুজের হচ্ছে তানবিন পড়া, বিনা টেনে পড়তে হয় উন্না সহ। যার কারণে এটা র বারিক হচ্ছে, হ্যাঁ। যেমন মুস্তামির রিন। মাশাল্লাহ, যাই হোক। তারপর আব্দুস সামাদ ভাই, আপনি শেষের এই দু লাইন পড়েন, শেষের লাইনটা পড়ে। জালের উপর পেশ এসছে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের রয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম ইয়া, আবার রর নিচে যে র আছে, এটা, রয়ের নিচে জের আছে, হ্যাঁ, র নিচে জের, র, হারাকাতের পর র তাড়াতাড়ি পড়তে তাজদিদের হয়। নিচে জের হলে এটাকে র বারিক বলা হয়, মুখ না গোল করে বারিক বলা হ্যাঁ। হয়। র বারিক পড়তে হয়। ইয়ার উপরে তাজদিদ এসছে, তাজদিদ আলা অক্ষর আগের অক্ষরে সে মিলেও পড়তে হয়, যেমন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডি, ইয়া, ইয়ার উপরে যাওয়ার আছে, এটা হারাকাত শব্দ পড়ে। হুম রিয়া, ইয়ার উপরে জুরিয়াতুন, তান, তান, তা দুজাবার তানবিন আছে শেষে। হ্যাঁ, তান। আর এটা হচ্ছে তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ। হুম হায়ের হা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, হুম আর একবার নিজে নিজে পড়তে হয়। হুম আর রটা রয়ের আর নিচে র জের এসছে, হ্যাঁ,
এটাকে র রয়ের নিচে বারিক বলে। বারিক করে পড়তে হয়। হুম, যাই হোক, মোটামুটি ভাবে পড়াটা বুঝে এসছে। আচ্ছা, এই যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সবকটা, এই সবকটা হয়েছে না হয় না আপনারা বলেন দেখি। এই হয়েছে। সবটা যেমন, হয়ে গেছে। যাই হোক হয়েছে তাহলে হয়েছে। পড়া তো তাহলে ভালোই বুঝে এসছে। আমি তো এটাই জানতে চাচ্ছি যে পড়াটা হয়েছে না। এটা হয়ে গেছে। হরফে কমারি 14টি, হরফে শামসি 14টি, ইতিপূর্বে হয়েই গেছে। এটা তানবির নুন সাকিনের পরে কাদা, মানে আল্লাহ শব্দের আগে হয়ে গেছে, তাই না? হুম, কারণ এগুলো তো স্ক্রিনশট করে কেতাবগুলো ছাড়া হয়েছে। এবার দেখা যাচ্ছে একটা অক্ষর পড়াতে গেলে একই পেজের মধ্যে এই পড়াটা আবার এসে গেছে, নুনের কায়দা যেমন আছে, তাহলে তার হাফ করে দেওয়া সম্ভব নয়। ওই জন্য আমাদেরকে এগুলো বেছে বেছে পড়তে হবে বা বাদ দিয়ে পড়তে হবে। যেমন ইতিপুরে একটা তানবির নুন সাকিনের পরে অক্ষর যদি বা আসে, মানে একলাবের কায়দা, ওটা মনে হয় একটা ডবল হুম, পেজ পার হয়ে গেছে। যাই হোক, এগুলো তাহলে ভালো বুঝে এসছে, এখনো বলারই প্রয়োজন নেই। তাকতে নাম্বার 17 মদের বিবরণ, ওইটা ভালো করে বুঝে নিতে হবে, নিলে মোটামুটি কোরআনটা সেই আল্লাহ রামে ইনশাল্লাহ আল্লাহ যদি চাইতে হয়ে যাবে। যাই হোক, তাহলে গতদিনের সবক থেকে আমাকে শোনাতে হবে গতদিনের সবক কেমন হয়েছে, বা এখানে পুর হচ্ছে, হওয়ার কারণটা কি সেটা বলতে হবে। সর্বপ্রথম বলেন যে রর কয়টি কায়দা, এবং তার মধ্যে র পুর হওয়ার 5টি কায়দা কি কি। সর্বপ্রথম শোনান, এসএন ভাই আপনি বলেন, আপনি যখন আছেন যখন বললেন। রস রসায়নের কায়দা হচ্ছে 5টি। রসাকিন এবং প্রথম মোসাদ্দাদের কায়দা। আর পুর রসায়ন আর মুসাদ্দিদের কায়দা হচ্ছে হুম, আচ্ছা, টোটাল তাহলে রর কয়টি কায়দা হলো টোটাল গতদিন আলোচনা? রসায়ন পুর হওয়া কায়দা হচ্ছে 5টি, আর বারিক হওয়ার কায়দা হচ্ছে 3টি, 8টি। তাহলে 8টি। তাহলে যদি এরকম কোন শিক্ষক হয়তো পরিণত করতে পারে, যেহেতু যেমন দেখতে পারে মগজ ধোলাই করার জন্য, যে রর কয়টি কায়দা হলো বা রড কয়টি কায়দা, তখন কিন্তু টোটাল বল যে র পুর এবং বারিক মিলে 8টি কায়দা, ব্যাস। আর কোনো প্রশ্ন নেই, ওর আবার আর কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে যেহেতু নুরানি কায়দা শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের আপনাদের এই একাডেমির শিক্ষক আপনাদের যাচাই করার জন্য তানারাও দেখবে, যেহেতু কোরআন ধরাবে, মানে তারা তো দেখবেন কি পরিস্থিতি হয়ে আসে বা কি হচ্ছে, আর কি দেখুক। ওই জন্য ভালো করে কায়দাগুলি খেয়াল রাখবেন। তাহলে যদি মানে র সাকিন এবং মোসাদ্দাদের কয়টি কায়দা, তখন বলে র সাকিন ও মোসাদ্দাদের পুর বারিক মিলিয়ে 8টি। আর যদি র পুরের কায়দা কয়টি, 5টি, বারিকের কায়দা কয়টি, 3টি, ব্যাস। তাহলে ইসমাইল ভাই বলেন, পুরের কায়দা গতদিনে কি পড়েছিলেন, পড়াটা শোনান। 5টি কায়দা কি কি আপনি বলেন। রসায়নের পুরের কায়দা হচ্ছে 5টি। প্রথম নম্বর কায়দা হচ্ছে হুম, রয়ের উপরে যাবার যাবার অথবা পেশ হলে রপুর হয়। 2 নম্বর কায়দা হচ্ছে আপনার রসাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে রপুর হয়। 3 নম্বর মাশাআল্লাহ। কায়দা হচ্ছে রসাকিনের পূর্বে মুস্তালিয়া 7টি অক্ষর হলে রপুর হয়। 4 নম্বর কায়দা হচ্ছে রয়ের পূর্বে জের আসলি না হলে রপুর হয়। 5 নম্বর কায়দা হচ্ছে রসাকিনের পূর্বে অন্য শব্দই জের আসলে রপুর হয়। মাশাআল্লাহ, বলেন তারপরে, জুয়েল ভাই বলেন, পুরো টোটালি শোনাতে হবে তো এরকম, বলেন। সাকিন এবং মুসাদ্দাদ। রোয়ার রোয়ার পুর হওয়ার 5টি কায়দা। হুম, রোয়ার উপর রোয়ার উপরে জবর অর্থাৎ পেশ হলে রপুর হয়। অর্থ নয়, 2 নম্বর জবর কায়দা অথবা, জবর অথবা পেশ হলে পুরা, মানে জাবার বা পেশ যেটাই আসবে পুরো হবে। ঠিক আছে ধরেন। 2 নম্বর কায়দা সাকিনের পূর্বে জবর জবর অথবা পেশ হলে অপুর হয়। হুম, 3 নম্বর কায়দা সাকিনের পূর্বে জের আস জের জের ও জের ও পরে জের ও পরে হরফে, মানে জের হতে হবে হরফে মুস্তালিফ। এবং পরে হরফে মুস্তাহিলের মধ্যে কোনো একটা অক্ষর আসতে হবে। শুধু যদি ভালো করে খেয়াল রাখেন, 3য় নম্বর কায়দাটা একটু খেয়াল রাখেন ভালো করে, র সাকিনের পূর্বে জের ও, ও মানে এবং, মানে ওর সাথে ধরে নিতে হবে, ঠিক আছে? র সাকিনের পূর্বে জের ও, পরে হরুপে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে, মানে এই হরুপে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে তাহলে পুর হয়। যদি শুধু র সাকিনের পূর্বে জের হতো,
মানে পরে হরফে মুসাল্লা কেউ যদি না আসে তখন কিন্তু র বারিক হয়ে যাবে, পুরো আর থাকবে না। যেহেতু র সাকিনের মানে বারিক হওয়ার শেষ কায়দাটা কি পড়লাম, বা প্রথমে কি পড়লাম, যে র সাকিনের পূর্বে, দ্বিতীয় কায়দা র সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে র বারিক হয়। আর এখানে পুর হওয়ার বিষয়টা হলো র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মোস্তালিয়া ছয় সাতটির মধ্যে কোনো একটি এলে তখন র পুর হবে। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলেন জি। তারপরে চতুর্থ কায়দা। 4 নম্বর কায়দা, হুম। র সেকেন্ডের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয়। হুম। 5 নম্বর কায়দা, র সেকেন্ডের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুর হয়। মাশাআল্লাহ, হয়ে গেছে। ঠিক আছে, আব্দুস সামাদ ভাই আপনি শোনান র পুর হওয়ার 5টি কায়দা, ঝপঝপ বলেন। রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে। মাশাআল্লাহ, তারপরে। র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয়। হুম। র সাকিনের পরে যদি জের হয় এবং হরফে মুস্তালিয়া পরে নয়, পূর্বে মানে আগে। র সাকিনের পূর্বে জের র এবং সাকিনের বা ও পরে। হ্যাঁ। যদি ওই হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি একটা আসে তাহলে র পুর হবে। হুম। যে হরফে আর র মস্তালিয়া, সাকিনের হরফে মস্তালিয়া কটা বুঝতে পেরেছেন তো? হর- 7টা, হ্যাঁ। হ্যাঁ, 7টা। হুস্সা যাবতুন। এই যে মার্জিন টেনে দিলাম, এই 7টি বলে হরফে মুস্তালিয়া। ঠিক আছে, ভালো করে ওই কটা অক্ষর খেয়াল রাখবেন। যেহেতু র সাকিনের পূর্বে জের আসছে আর পরে এর মধ্যে কোনো একটি অক্ষর আসছে কিনা খেয়াল রাখতে হবে, তখন পুরো হবে। ঠিক আছে, চতুর্থ কায়দা কি হলো? আর র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে আর যদি র আসল না হয় তাহলে পুর হবে। র র আসল নয়, র সাকিনের পূর্বে জের আসলি না হলে, জের আসলি না হয় তাহলে র পুরো হয়। ঠিক আছে, তারপর চতুর্থ কায়দায়, এই পঞ্চম কায়দা শেষে। র সাকিনের পরে আগে যদি জের হয় এবং অন্য শব্দ আছে তাহলে তাকে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে যদি জের অন্য শব্দে এসে দেয় তখন র পুর হয়। পুর হবে। মাশাল্লাহ। আচ্ছা, এটা তাহলে র পুরের 5টি কায়দা, পুর হওয়ার 5টি কায়দা শিখলাম। আর এখনই আমরা শিখলাম, এখনই আমরা যেটা র পড়লাম বারিক যে হওয়ার র বারিক হওয়ার মধ্যে এটাও বলে দেন একসঙ্গে, বলেন আব্দুল সামাদ ভাই। রয়ের হ্যাঁ। নিচে জের হলে রর। র বারিক হবে। মাশাল্লাহ। আর র সাকিনের আগে যদি জের হয় তাহলে র বারিক হবে। হুম। আর র তারপরে। সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক। বাহ, খুব সুন্দর। এরকম কায়দা বললে মাশাল্লাহ। যাই হোক, ইসমাইল ভাই আপনি বলেন রস বারিক হওয়ার 3টি কায়দা, ঝপঝপ বলেন। রয়ের উপরে জের হলে, রয়ের নিচে জের হলে র বারিক হয়। র হুম। সাকিনের নিচে জের হলে র বারিক হয়। হুম। ইয়া সাকিনে ইয়া সাকিনের পূর্বে, হ্যাঁ, র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে র বারিক হয়। র বারিক হয়। র বারিকের পড়ার নিয়মটা কেমন? পুরের পড়ার নিয়ম হলো উম, বাংলা রর মতন মুখ গোল উচ্চারণ হবে, গোল, মুখ গোল করে পড়তে হয় পুরের আওয়াজ। আর বারিকের আওয়াজ হলো মুখ গোল না করে পড়তে হয়, সিম্পল আওয়াজ। চলেন জুয়েল ভাই বলেন 3টি কায়দা, ঝপঝপ। রন নিচে জের হলে র বারিক হয়। আর 2 নম্বর কায়দা হলো র সেকেন্ডের পূর্বে জের হলে র বারিক হয়। 3 নম্বর কায়দা হলো র সেকেন্ডের পূর্বে যদি ইয়া সেকেন্ড হয় তাহলে র বারিক হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে কায়দাগুলো এইভাবে বলতে পারলে খুব সুন্দর ভাবে পড়া হবে, ঠিক আছে? এইগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখান থেকে বলেন, জুয়েল ভাই এখন আছেন তো লাইনে? বলেন রপুর হার এই পড়াগুলো বলেন, এখান থেকে পড়েন। বারবার র আর সেকেন্ড। ওসাল না। হ্যাঁ, বারবার রর কায়দাগুলো এই জন্য বলা হচ্ছে যেহেতু কোরআনে এগুলো তো এই কটাই কায়দা, এর মধ্যে তো আসবে, ওই জন্য খেয়াল করা আছে। চলেন আরসালনা রিডিং পড়েন। কুরআনু মাশাআল্লাহ। ইয়াকরুকা মাশাআল্লাহ। মিরসাদান মির সা নয়, স। স। মির সদান। মিরসাদ হুম। তারপরে কিরতাসিন তা নয়, ত। ত। তার তর ত মধ্যে হ্যাঁ, জি কির ত জি জি। সিন।
ঠিক আছে চলেন। ফিরকাতুন বড় কপ এটায়, আমিরতা বড় বড় কপ। জি হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে কপ, বড় কপ তো, তাহলে এটা গম্ভীর আওয়াজ, জি মানে জি আওয়াজটা খুব ভারী ভাবে হবে। ফির কতুন। ঠিক আছে, ফিরকাতুন মাশাআল্লাহ। তারপরে আমির আমিরতাবুন বু, অগমাদ্দা, এটা ও সাকিনের পূর্বে পেশ হলে তাকে অগমাদ্দা বলে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মনে আছে? শান্তি পড়তে হয় হ্যাঁ, জি জি চলেন তারপরে। রব্বির জিউন মাশাআল্লাহ। মুস্তাকিরুন কিররুম, ঠিক আছে। ফাকফিরুন ফির, ফির, দর ফারাজের ফাকফিরুন ফির, ফির। আর র পেশ। ফাকিরুন রু, ফির রু, অগমাদ্দা শেষে। ঠিক আছে, তারপরে। বীর হুম, বীরুন হুম। আমি মারতা মার, মাররাতান মাররাতান, মাশাআল্লাহ। যাই হোক, মাররাতান খুব সুন্দর হয়েছে পড়া। আচ্ছা ইসমাইল ভাই, আপনি বলেন, রিডিং ঝপঝপ পড়েন। কতদিনের সবাই গেল? আরসালনা আরসালনা, কুরআনা মাশাআল্লাহ। ইয়াগরুরকা মুর মির মিরসালনা হুম। মির মির স, মির স, সদ আলি জবর, আলি মাদ্দা, মির সদান। মিরসাদান হুম, মিরসাদান হুম, ইর মাশাআল্লাহ। ইর- ইরতাসিন ফির ফিরকাতুন এই, এইটা আমিরতা হলো বড় কব, এখনই বললাম যে হরফে কলকলার 5টির মধ্যে বড় কব হলো একটা। এটা ভারী আওয়াজ, মানে আওয়াজটা একটু গম্ভীর করে পড়তে হয়। ফির কতুন, ক, ক, ফির কতুন। ঠিক আছে, তারপরে। ফিরকাতুন হুম। আমির আমিরতাবু হ্যাঁ, 1 মিনিট বাকি আছে, দ্বিতীয় লিঙ্ক শেখ হয়েছে। রব্বি রব্বি জিউনি হুম, মুস্তাকিরুন হুম। ফা